কি মুশকিল, আপনি কাঁদতেছেন কেন? টেনশন করেন না, আমি আপনার বাপ মারে বুঝাই কোন। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই। আমি তো একটা চায়ের ব্যবসা করতাম, ছোট একটা দোকান আছিল, আর হ্যাঁ চায়ের ব্যবসা করতাম। আপনি খোঁজলে দেখেন আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়ালে পালায় গেছে। আপনি তো শেষ সুন্দরী, আপনি তো বোকা কেন? এই যুগে এত বোকা মাইয়া আছে? হ্যাঁ, আহা আপনি আবার কাঁদতেছেন কেন? আচ্ছা আপনার ফ্রিতে আপনাকে বাড়িতে দিয়ে আইতেছে, ওইখানে যাইয়া আপনি চা বেচার ব্যবসাটা করেন, ঠিক আছে? আমি তো কইলাম আমার সব বিক্রি করে দিছি। তাইলে তো সমস্যা সুন্দরী। আচ্ছা আমগো গ্যারেজে যদি আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? মা, ও মা, কি হয়েছে? দেখো কারে লই আইছি। বৌমা, তুই সকালবেলা কই গেছিলা? মা এইসব তুমি কি কইতাছো? কি কইতেছি মানে? তারা না কইছি বৌমা এনে বাইর হবি না, বৌমা আমার লগে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার বৌমা আজকে তো তোমার লগেই থাকবো। আর চলো ঘরের ভিতরে চলো। বৌমা তুমি আরে ছাইরা বা চলে যাবা না তো? আর আগের বউটা কিন্তু গেছে গা। আপনার বলে বিয়া করছে? হ্যাঁ বিয়ে করছে তো, আমি বিয়ে করাইছি। মা ভিতরে যাও কইতাছি, যাও। ঠিক আছে, তোর বউ তুই রাখ, পরে আবার হারায় গেলে আমার আবার কইস না জান। হ্যাঁ আপনি আবার কিছু মনে করেন না, আমার মা একটু আদা পাগল তো, মুহে যা আসে তাই করে। আপনি বিয়া করেন নাই? আরে না, বিয়া করলে কি আপনার এনে নিয়ে আইতাম? আচ্ছা ভিতরে চলেন। আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করবেন, খুব সুন্দর করে চা বানাবেন, এলাকার মানুষজন যেন চা খেয়ে আপনার প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে। আর ওই কাস্টমার কম থাকলে রাস্তায় বের হয়ে যাবেন, হাইডে হাইডে চা বিক্রি করবেন। এ সুমন, কার লগে কথা কইতেছ? মকুল ভাই, তুমি এখনো যাও নাই? না যাই নাই। মায়াটা কেটে রে? আমার খালাতো বোন, ও আজকে থেকে এখানে চা বিক্রি করবো। এখানে চা বিক্রি করবো? বাহ, ভালো কথা তো। তাহলে তার ওই কষ্ট করে যে গলির মাথায় গিয়া বা হাইটা হাইটা গিয়ে চা খাইতে হইব না। এরকম একটা সুন্দরী মাইয়া চা বানাইবো, ওর হাতে চা খাম, ভাবতে বিষয়টা কেমন জানি লাগতেছে। খবরদার, ওর দিকে তুমি একটা নজরও দিবা না। ওরে শালা বাবু, হ্যাঁ এরকম খেপতেছিস কেন? এরকম চায়ের দোকান দিয়ে খেপলে কি কাস্টমার আইবো? এই ভাই, তোমার না কিস্তি আছে, তুমি যাও সিএনজি গুলো নিয়ে বের হয়ে যাও। আসো আসো, এখানে বসো, পায়ের পর পা তুলে বসো। কেন? আরে তুমি হইলো আমার রাজপুত্রের বউ, এই বাড়ির রাজপুত্রের বউ, তুমি পায়ের পর পা দিয়া বৈশা খাবা। তুমি কেন চাবা? কোন পাগলের পাল্লায় পড়লাম? যদি সারাক্ষণ বকবক করে। বৌমা, আমার বাচ্চা পেটে না? বাচ্চা? বুঝলা গেছো, তুমি মা হইবা, আমি দাদি অমু। তুমি হাত মুখ দিয়ে আহ, আমি তোমার খাওয়ান দিতেছি, খাইয়া আর সোজা শুয়ে থাকবা, কোনো কাম কাজ করবা না। হ্যাঁ আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে? আমার কি দোষ? আপনি মাই তোমার জোর করে নিয়ে গেল। অজুহাত দিলে চলবে না সুন্দরী, আমার মার একটু বুঝাই কইলেই তুই তো। শুনেন, আপনার মায়া আমার কি কইছে জানেন? কি করছে? আপনার মায়া আমারে কয় তোমার পেটের বাচ্চা কবে হইব, তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আমার তার বউয়ের পরিচয় দিতেছিল। কি কইতাছেন? তাইলে তো আমার মান সম্মান কিছুই রাখলো না। আচ্ছা তারপরে আপনি কি কইছেন? আমি আর কি কমু, আমি একটু হ্যাঁ কথায় কথায় তাও মিলাই গেছি। শোনেন, আমার মায়ের কথায় কিছু মনে করেন না, আমার মা সহজ সরল মানুষ, আমার লগে যেই মাইয়ারাই দেখে আমার বউ মনে করে। কি যে কর না, কোনো সমস্যা নাই, আপনার মারে আমারও ভালো লাগে। আপনার তো মাস, আমার তো কেউই নেই। আচ্ছা এখন থেকে আপনার আমি তুমি করে বলবো, আর আপনিও আমার তুমি করে বলছেন, আপনি শুনতে কেমন জানি লাগে। এত চেঁচামেচি করো কেন? চা তো দিব, সবাই লাইনে দাঁড়াও না, লাইনে দাঁড়ায় সুন্দর মতো চা নাও। সুন্দরী তাড়াতাড়ি করো, কাস্টমার কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে, হ্যাঁ হট হয়ে যাচ্ছে। একটু চাটা বানায় দাও। দিতাছি দিতাছি। না না না। এই যে, সবাই শোনো, সবাই আজে বাজে জায়গায় চা না খেয়ে সরাসরি আমাদের সুন্দরীর কাছে চলে আসবে চা খাই, মনে থাকে জানো? কি চা ভালো না? জি জি। আরে সুমন, তুই আয়া পড়ছো, বুঝতে পারছি তুইও সুন্দরী হাতে চা খাবি। সুন্দরী কুইক করে একটা চা বানায় দাও দেখি সুমন রে। আচ্ছা মকুল ভাই, হুম। তুমি এখানে কি করতেছো? চা খাইতেছি। আর এই যে কাস্টমার জমা গেছে সুন্দরী হাতে চা খাওয়ার জন্য, ওরা একটু সাহায্য করতেছি। সুন্দরী কি তোমার সাহায্য করবার কইছে? খ্যাপ বাদে তুমি এখানে বই আছো কেন? যাও সিএনজিটা লইয়া বেরো, নাইলে আজকে ভাবির হাতে কিন্তু মাইরটা খাইতে হবে। সুমন, তুই উল্টা পাল্টা কথা কস কেন? তুই কোনোদিন দেখছো যে আমি তোর ভাবির হাতে মাইর খাইছি? হ্যাঁ তো দেখি নাই, তোমারে মারবো না তো কি করবো? হ্যাঁ, ঘরে খাউন না থাকলে সিএনজি চালান বাদ দিয়ে বয়ে থাকলে দইবো না। যাও ওই গার্লস স্কুলের সামনে যাও, খ্যাপ মারো, একটু পরে স্কুলে ছুটি হবো, যাও। এই নাও তোমার চা। কি সুমন মিয়া, অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয়? কেন, কে রিংসা? দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্যই হইতাছে না। তা ঠিক কইছো, আমার কেন জানি করে সহ্যই হয় না, আমার শরীর জ্বলে। তাহলে তোমার ব্যবসাও লাল বাতি জ্বলবো।
কাস্টমার চা খাইতে হইব, আপনার শরীর জ্বলবো, আর ওইদিকে আবার ব্যবসায় লাল বাতি জ্বলবো। আমার চাই বেশ হইব। তাইলে এখন কি করবো কও? আমি কি জানি, ওইদিকে আপনার মায়ও আমারে পোলার বউ বানায় লাইছে, আবার দাদিও হইতেছে। শখ তো সবারই থাকে, তাই না কও? তা তো থাকবোই, কিন্তু মার লগে লগে যদি পোলারও শখ জাগে তাহলে তো সমস্যা। কি সমস্যা? কিছু না, তুমি তো জানোই আমার ব্যাপারে সব। আচ্ছা, আগে যা হয়েছে বাদ দাও না। আমরা তো চাইলে নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমার মা বস্তিতে সবাইরে কয়ে বেড়াইছে তুমি তার বৌমা। কত মানুষ কত কি কইতাছে। আমরা তো চাইলে সামনে আগাইতে পারি। তার মানে? আমার মা তোমার অনেক পছন্দ করছে। তুমি তো জানোই আমার মা একটু অসুস্থ। হ্যাঁ, তো কি হইছে? আমি তোমারে আমার পছন্দের কথাটা কইলাম, এখন তুমি ভাইবা দেখো, আমার জানাইও। আচ্ছা ঠিক আছে, ভাইবা দেখো।